আসসালামু আলাইকুম। আমার একজন ক্লায়েন্ট তিনি সার্বিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। এই যে সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস, এটা ভিসা স্ট্যাটাসে দেখাচ্ছে। এটা সাধারণত ভিসা যখন আপনি পেমেন্টটা করবেন তারপরে এটা দেখায়। অনেক দিন হয়ে গেছে, তার এখনও স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, মানে অ্যাপ্রুভও হচ্ছে না, আবার ক্যান্সেলও হচ্ছে না। আবার ইন দ্য মিন টাইম ভদ্রলোক আছে হলো ইন্দোনেশিয়াতে, অর্থাৎ উনি যেহেতু বাংলাদেশে সার্বিয়ার কোনো এম্বাসি নাই, তাই তিনি ইন্দোনেশিয়া এম্বাসির মাধ্যমে তার পাসপোর্টে সিলটা মারবেন আর কি ভিসার, সেই জন্য সেই উদ্দেশ্যে তিনি সেখানে আছেন। তো এখন যেহেতু এটা দেরি হচ্ছে, উনি এবার ভিজিট ভিসায় আসছেন, তো ভিজিট ভিসায় উনি চলে আসবেন, তো একটু আর্লি করতেছেন আর কি। তো আর্লি করার জন্য এখন যেহেতু এটা সম্পূর্ণ এম্বাসির কাজ, বাট একটা জিনিস হলো এম্বাসিকে আপনি ইমেল করতে পারেন। ইমেল করে আপনার আর্জেন্সিটা আপনি জানাতে পারেন, অথবা তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আপনার স্ট্যাটাসটা, ভিসা স্ট্যাটাসটা কোন অবস্থায় আছে। তো ইমেলটা কিভাবে করবেন এবং ইমেলের যে ফরম্যাট সেটা কিভাবে হবে, এটা একটু আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। প্রথমে আসেন ইমেলের ফরম্যাটটা। এটা হলো ইমেল ফরম্যাট। এটা আমি তার জন্য বানাইছি, আপনার হয়তো স্ট্যাটাসটা একটু ভিন্ন হবে, কারণ সে তো অলরেডি এক দেশে আছে, বাট সিস্টেমটা অনেকটা এটাই। এখানে লেখা আছে দেখেন, পোলাইট ইনকোয়ারি অন সার্বিয়া না, সাবজেক্টের মধ্যে, হ্যাঁ, ভিজিট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ইন ইন্দোনেশিয়া। ওকে, বলতেছে যে স্ট্যাটাসটা জানার জন্য, ইনকোয়ারি করার জন্য, আর বলে দিছে অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ইন ইন্দোনেশিয়াতে আছে। ডিয়ার স্যার বা ম্যাডাম, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। আশা করি আপনি ভালো আছেন। এটাই, আই এম রাইটিং রেসপেক্টফুল ইনকোয়ার অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ মাই সার্বিয়ান ভিসা অ্যাপ্লিকেশান। সার্বিয়া ভিসা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছে। সিন্স দ্য ডেট অফ সাবমিশনের ডেট থেকে দ্য অনলাইন ট্র্যাকিং সিস্টেম হ্যাজ বিন শোয়িং দ্য স্ট্যাটাস সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস। এই যে যেটা আমি দেখাইছিলাম, সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস, ঠিক আছে। এরপরে বলতেছে, ফর ইউর কাইন্ড ইনফরমেশান, আই সাবমিটেড মাই অ্যাপ্লিকেশন ফ্রম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে সে অ্যাপ্লিকেশন সাবমিট করছে। হোয়ার আই এম কারেন্টলি স্টেইং অন এ ভ্যালিড ভিজিট ভিসা। ভিজিট ভিসা সে স্টে করতেছে। অ্যাজ মাই স্টে ইন্দোনেশিয়া টাইম বাউন্ড, যেহেতু এটা একটা অল্প সময়ের বা সময় বেঁধে দেওয়া, আই উড বি সিনসিয়ারলি গ্রেটফুল ইফ ইউ কুড কাইন্ডলি প্রোভাইড অ্যান আপডেট অন মাই ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাট ইউর কনভিনিয়েন্স। মানে আপনার কাইন্ডলি আপনার ভিসা আপডেটটা সে জানতে চাচ্ছে আর কি। তারপর বলতেছে, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ভিসা প্রসেসিং ইনভলভ নেসেসারি প্রসিজার্স অ্যান্ড ভেরিফিকেশানস। সে বলতেছে, বা আমি এটা লেখা হইল যে সে জানে যে ভিসা প্রসেসিংটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। মাই ইন্টেনশন ইজ অনলি টু এনশিওর দ্যাট অল রিকোয়ার্ড স্টেপ হ্যাভ বিন কমপ্লিটেড ফ্রম মাই সাইড অ্যান্ড টু চেক ওয়েদার মাই অ্যাডিশনাল ডকুমেন্টস ও ইনফরমেশান আর নিডেড। এখানে ভিসা অফিসারকে একটু বলতেছে আর কি, একটু পোলাইটলি, খুবই পোলাইটলি বলতেছে, যেহেতু এখানে আর্জেন্ট বা আপনার এখনই দরকার বা এসব কথা কিছু উল্লেখ করা যাবে না আর কি। খুবই পোলাইটলি অফিসিয়াল ভাষায় কিভাবে দিতে হয় এখানে সেটাই উল্লেখ করা হয়েছে। বলতেছে যে মানে আমার উদ্দেশ্যটা হলো যে আমার দিক থেকে তো সব ডকুমেন্ট আমি দিলাম, আর কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট দরকার কি না এটা যদি জানানো যাইতো আর কি, সেটা এখানে সে পোলাইটলি বলে দিছে, ঠিক আছে। তার জন্য এটা বানানো হয়েছে। তা প্লিজ ফাইন্ড মাই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বিলো। এখানে রেফারেন্স নাম্বার, তার নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ, ডেট অফ সাবমিশন, কবে সাবমিশন করা হয়েছে, প্লেস অফ সাবমিশন, কোথায় সাবমিশন করা হয়েছে, ঠিক আছে। এইসব মিলে তারপরে লাস্টে দিই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড কাইন্ড কনসিডারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। তো এটা এইভাবে আপনি, আমি আপনাকে এই ফর্মেটটা দেখালাম। আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন, বা আপনার স্ট্যাটাসটা এখানে একটু ভিন্ন হবে। তো আপনারা যদি সার্বিয়াতে ভিসা অ্যাপ্লিকেশান করে দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন বাট পাচ্ছেন না, চাইলে এরকম একটা মেসেজ, দ্যাট মিনস একটা ইমেল কিন্তু আপনি এম্বাসিতে পাঠাতে পারেন। ফাইনালি দেখেন, আমি এই যে এখানে কনসুলার জাকার্তা @MFA.RS, এটা হলো যে জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী, যে সেখানে যে সার্বিয়ার যে কনসুলার অফিস আসে, তো সেটাকে তাকে আমি অ্যাড্রেস করলাম, হ্যাঁ,
ডিয়ার স্যার বা ম্যাডাম, এখানে আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ওয়েল, এটা অলরেডি বলা হয়েছে আপনাদের সব কিছু। তো এই সব কিছু লিখে আমি আমার ডাটাগুলো এখানে সম্পূর্ণ ফিল আপ করে এখানে এই যে নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ, এখানে ভিসা রিকোয়েস্ট নাম্বার, তারপরে সাবমিশন ডেট সব কিছু দিয়ে তারপরে এই মেসেজটা বা ইমেলটা রেডি করলাম। দেন ফাইনালি কী করব, জাস্ট সেন্ডে ক্লিক করলাম, মেসেজটা চলে গেল। এবার সেন্ড বাটনে আইসা আমি আবার একটু চেক করলাম, হ্যাঁ ঠিক আছে কিনা, হ্যাঁ সব কিছু ঠিক আছে।